বলো তোমরা কি বলবা এখন? বলো মামি বলো। এই যে আমাদের মমতা দিদির একটা ছোটোখাটো ফ্যাক্টরি, খুব ভালো লাগলো। আমরা সংঘ থেকে এসছি, অনেক কিছু তৈরি করে, তো আমাদের আশা হয় না। এই যে মটর ভাজা, লাল মটর ভাজা, এটা হচ্ছে ডাল, হ্যাঁ ডাল টানা, অনেক কিছু আছে, হ্যাঁ সবুজ মটর, সব কিছু দেখে আমাদের খুব ভালো লাগলো। সবাই একটু মমতা দিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে, হ্যাঁ শেয়ার করে লোকের মাঝে জানিয়ে দাও, যাতে মমতা দি আরও এগিয়ে যেতে পারে এই ব্যবসা নিয়ে। মমতা দি, আমি শুনেছিলাম তুমি কি ঝুড়ি, ভুজিয়া, আরও ডালমুট টালমুট অনেক কিছু এসে তৈরি করো, ম্যানুফ্যাকচারিং করো। তো আজকে এত এসে এই মাল দেখতেছি, ওগুলো কি আপনি কি সাপ্লাই দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওগুলো আজকে আমার সাপ্লাই হয়ে গেছে, কারণ আজকে আমি মানে সকালে আমার মাল চলে গেছে, ডেলিভারি হয়েছে। তো আবার বিকালে মাল ভাজবো, তখন ওগুলো সব মাল আবার রেডি পাবো। এই দেখুন কি সুন্দর ঝুরি ভাজা, খুব সুন্দর খেতে, বেশ, হ্যাঁ আমাদের খেতে দিয়েছে, খুব ভালো লাগলো। আপনারাও নেবেন, দেখুন কেমন হয়েছে। হ্যাঁ ভীষণ মসমসে, খুব ভালো, টেস্টি, ভীষণ টেস্টি। আবার সাথে কারি পাতা, বাদাম সবই দিয়েছে, খুব ভালো। আপনারাও নেবেন এখান থেকে। চিপস যদি কিছু বলো। বললাম, আর তোমার প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো, আর নিজে এত কষ্ট করে বানাও, এবং আমরা চাই তুমি আরো ভালো কাজ করো, আরো তোমার 2 টাকা আসে। তুমি কিছু বলবে? সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, মমতা দির ব্যবসা যেন আরো ভালো হয়। তোমার এখানে যে এই যে এত কিছু যে তুমি করছো, তুমি কি একা হাতেই করছো? হ্যাঁ, আমি একা হাতে সব করি, শুধু প্যাকেটিং গুলো লোক দিয়ে করাই, আর বাকি সব মানে আমি। আচ্ছা, যারা প্যাকেটিং করছে তারা কি আমাদের এসএসজি গ্রুপের আওতায় আছে? না, এরা বাচ্চা, ছোট বাচ্চারা। এসএসজি গ্রুপের আওতায় নাই? হ্যাঁ আছে। তোমার এই যে ফ্যাক্টরি, তুমি যদি আরো কিছু মানে কেউ যদি একটু সহযোগিতা করে, তাহলে তোমার এখানে কয়েকজন, অন্ততপক্ষে 5-10 জন মহিলা তো এখানে কাজ করতেই পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ অবশ্যই করতে পারে। তোমার যেমন ইনকাম হচ্ছে, তোমার এই যে ইউনিটটা আমি দেখছি, হ্যাঁ এটাতে তোমার যেমন ইনকাম হচ্ছে, 10টা মহিলা যদি তুমি কাজ দিতে পারো এখানে, হ্যাঁ অবশ্যই। তোমার মার্কেট কেমন? এটা মোটামুটি ভালোই আছে আমার মার্কেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো। তোমার সঙ্গে সঙ্গে আরো 10টা ফ্যামিলি স্বাবলম্বী হতে পারবে। হ্যাঁ অবশ্যই, কারণ আমি যদি ইচ্ছা করি তাহলেই তো মনে করো সবাই, আমি 10 জন লোককে আমি এখানে কাজ দিতে পারবো, কারণ 10টা মহিলা আমার এখানে যদি কাজ করতে পারে তাহলে অবশ্যই আমার থেকে সাপোর্ট পাবে। কারণ মানে দেখো, মেয়েদেরও তো মানে নিজস্ব কোনো ইনকামের দরকার হয়, সব সময় তো স্বামীর হাতে, স্বামীর কাছে কি টাকা পয়সা চাওয়া যায়? যায় না। তার জন্য কি করতে হয়, মনে করো নিজেদের কিছু একটা করতে হয়। তো যদি কেউ যদি মানে ইনকাম করতে চায় যে না আমি এখানে থেকে ইনকাম করব, তাহলে অবশ্যই সে ইনকাম করতে পারবে। কারণ আমি কোনো সহযোগিতা করব, কারণ যে ইচ্ছা আছে সে আমার এখানে আসলে আমার এখানে আমি কাজ করতে পারবে, কারণ সে নিজের একটা ইনকাম করতে পারবে, মানে নিজস্ব একটা ইনকাম হবে। এবং উদ্যোগটা দেখে খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো। ধন্যবাদ সবাইকে আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ দিদি তোমাকে, কারণ সবাই মিলে আমাকে যে সাপোর্ট দিয়েছো, আমি চাবো সবাই আমাকে এইভাবে সাপোর্ট থেকে দিবে। সাপোর্ট তুমি সব সময় পাবা। তোমার কি লাগবে তুমি আমাদের বলবা, হয়তো ব্যবসাটা বাড়ানোর জন্য যদি তোমার হচ্ছে লোনের প্রয়োজন হয়, তুমি আমাদের জানাবা, তোমার হ্যাঁ আমরা তোমাকে অবশ্যই। কারণ আমার দেখো, আমি তো এখানটায় নিজে হাতে সম্পন্ন জিনিস বানাই, আমার কিন্তু মানে একদমই মনে করো আমি ছোট ফ্যাক্টরি, কারণ আমার সেইভাবে মানে ইসে নেই, তো আমি মেশিন দিয়ে কিছু করতে পারি না, কারণ আমার অতটা টাকা নেই যে মেশিন কিনবো। তো সেই জন্য আমাকে পুরো কাজগুলো হাতে করতে হয়, কারণ নিজে হাতে সম্পন্ন, যে ভুজিয়া ভাজা বলো, নিমকি কাটা বলো, সব কিছু আমাকে হাতে করতে হয়। আজকে যদি আমার বেশি মানে এখানে একটু টাকা ইনভেস্ট করতে পারতাম, তাহলে মনে করো আমি একটা মেশিন কিনে নিমকি কাটতে পারতাম, তাহলে আমার বিজনেসটা আরেকটু বাড়তে পারতো। বা ভুজিয়াটা আমি যখন একটা মেশিন দিয়ে কিনতে পারবো মানে করব, কারণ একটা মেশিন কিনতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা মানে ইসা আছে। তো আমি তো অত টাকা মানে এখানে ইনভেস্ট করতে পারছি না, কারণ আমি একটা মহিলা মানুষ, আমার স্বামী নেই। তো বুঝতেই পারছো তোমরা, কারণ আমার স্বামী মনে করো নেই বলেই চলে, কারণ যেহেতু মানে 5 বছর হলো চলে গেছে, বাচ্চা একটা মেয়ে আছে। যে কি জ্বালা সেটা যার নেই সেই একমাত্র বুঝতে পারে। দেখতেই পাচ্ছ, এই যে আমার একটা ছোট্ট মেয়ে, এই মেয়েকে নিয়ে মনে করো আমার সংসার, তাহলে আমাকে সবাই একটু সাপোর্ট দিবে। সাপোর্ট দিলে অবশ্যই, আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে, যাতে আমার মেয়েটা মানুষের মতো মানুষ হতে পারে। সাপোর্ট করা যায় আমরা চেষ্টা করব, আর তুমিও সামনের দিকে এগিয়ে যাও, এটাই চেষ্টা করব।
কানবে না। আমরা সব সময় হ্যাঁ সবসময় তোমার তোমার পাশে থাকবো। তুমি অসহায় না, নিজেকে অসহায় ভাববা না, ভাববা যে সবাই তোমার পাশে আছে। আমরা সব সময়ের জন্য পাশে থাকবো, তোমাকে সহযোগিতা করব, যতটুকু পারি সহযোগিতা করব। আমরা চেষ্টা করব তোমার বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সামনের দিকে। তুমি এগিয়ে যাও, এইভাবে তুমি কাজ করো। যখন তোমার অসুবিধা হবে তুমি আমাদের জানাবে, কোনো দ্বিধা রাখবে না ভিতরে। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা টাটা বাই।